হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি মৌমিতা, তোমরা দেখছো কিডস বাংলা। আজকে আমরা শিখব সমর্থক শব্দ বা প্রতিশব্দ। যেমন আমি এখানে লিখেছি পাখি আকাশে ওড়ে। এই পাখিকে খেচর, বিহগ, বিহঙ্গ, পক্ষী, শকুন্ত প্রভৃতিও বলা হয়। তো যেসব শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের সমর্থক শব্দ বা প্রতিশব্দ বলে। তো বন্ধুরা, আজ আমরা বেশ কিছু সমর্থক শব্দ নিয়ে আলোচনা করব। আকাশ। আকাশের বেশ কিছু সমর্থক শব্দগুলি হলো অম্বর, গগন, বোম, নভ। অঙ্গ। অঙ্গের বেশ কিছু সমর্থক শব্দগুলি হলো শরীর, দেহ, তনু, বপু। ঈশ্বর। ঈশ্বরের বেশ কিছু সমর্থক শব্দগুলি হলো প্রভু, ভগবান, বিধাতা, আল্লাহ। ঘর। ঘরের বেশ কিছু সমর্থক শব্দগুলি হলো আবাস, ভবন, নিলয়, গৃহ। চোখ। চোখের বেশ কিছু সমর্থক শব্দগুলি হলো চক্ষু, নয়ন, নেত্র, আখি। জল। জলের বেশ কিছু সমর্থক শব্দগুলি হলো জীবন, বাড়ি, নীর, সলিল। আকাশের সমর্থক শব্দগুলি আমি আবার পড়ে শোনাচ্ছি। অম্বর, গগন, বোম, নভ। অঙ্গ। অঙ্গের প্রতিশব্দগুলিকে আবার শোনাচ্ছি পড়ে। শরীর, দেহ, তনু, বপু। ঈশ্বর। ঈশ্বরের প্রতিশব্দগুলিকে আবারও আরেকবার তোমাদের বলছি। প্রভু, ভগবান, বিধাতা, আল্লাহ। ঘর। ঘরের প্রতিশব্দগুলিকে আবারও বলছি। আবাস, ভবন, নিলয়, গৃহ। চোখ। চোখের প্রতিশব্দগুলিকে আবার একবার বলছি। চক্ষু, নয়ন, নেত্র, আখি। জল। জলের সমর্থক শব্দগুলিকে আবার একবার বলছি। জীবন, বাড়ি, নীর, সলিল। বন্ধুরা, যদি তোমাদের আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যেসব বন্ধুরা আমাকে আজকে প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিওতে আমি আবারও আসবো তোমাদের সাথে। তো আজকে টাটা।